কোরআনের পরে মানি রাসূলের অমীয় বাণী, অস্বীকার করার কোনো সুযোগ নেই। হাদিসে কুদসি আছে ইলমের বাতিঘর, এসো তবে মিশকাতুল মাসাবি জেনে নেই। হাদিসের তরে তাই জীবন বিলায় যারা, এমন মুহাদ্দিসে দেয়া হবে সংবর্ধনা। প্রশ্নে প্রশ্নে হবে অজানাকে জানা, বিআরবি হাদাসানা। দেখো বিআরবি হাদাসানা, দেখো বিআরবি হাদাসানা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্ব জুড়ে যে যেখান থেকে হাদ্দাসানা সিজন 1 দেখছেন, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ হিদায়াতুল্লাহ। শুরু করছি দেশের প্রথম ইসলামিক মেগা রিয়েলিটি শো বিআরবি নিবেদিত হাদ্দাসানা সিজন 1 এর তৃতীয় রাউন্ডের প্রতিযোগিতা। অনুষ্ঠানের টাইটেল স্পন্সর বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ, কো স্পন্সর বিএমএলপি গ্যাস ও বেক্সিমকো, পাওয়ার্ড বাই টিকে গ্রুপ, আল হারামাইন পারফিউমস ও সিটি ইসলামিক। কো পার্টনার হিসেবে রয়েছে হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াকফ বাংলাদেশ, কঙ্কা গ্রি ও সিজেডএম। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনা ও আয়োজনে রয়েছে ওয়াবিহি ক্বালা হাদ্দাসানা প্রতিষ্ঠান। প্রিয় দর্শক শ্রোতা, প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী আমরা প্রতিটি পর্বে তৃতীয় রাউন্ডেও সাজিয়েছি তিনটি সেগমেন্টে। প্রথম সেগমেন্টে থাকছে হিফজুল হাদিস, দ্বিতীয় সেগমেন্টে প্রশ্নোত্তরে ইলমুল হাদিস এবং তৃতীয় সেগমেন্টে সবচেয়ে আকর্ষণীয় পার্ট, যা আমাদের চক্ষু দৃষ্টিকে খুলে দেয়, অন্তর্দৃষ্টিকে আরও প্রসারিত করে, সেটি হচ্ছে দেশ বরেণ্য খ্যাতিমান যাদের ইলমে হাদিসে অনেক অবদান, তাদেরকে নিয়ে আয়োজন দেশ বরেণ্য খ্যাতিমান শাইখুল হাদিস সংবর্ধনা। প্রশ্নে প্রশ্নে হবে অজানাকে জানা, বিআরবি হাদাসানা। প্রিয় দর্শক শ্রোতা, এই পর্যায়ে আমরা পরিচয় করিয়ে দিচ্ছি আজকের পর্বে অংশ নিতে যাওয়া 3 সেরা প্রতিভাকে। শুরুতে আছে লক্ষ্মীপুরের প্রতিভা মোহাম্মদ মাসুম বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বগুড়ার প্রতিযোগী ইমরান হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং রংপুরের প্রতিনিধি মোহাম্মদ মাহিদুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিজ্ঞ বিচারকের প্যানেলে আছেন ফদিলাতুল উস্তাদ শেখ শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহাদ্দিস মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফদিলাতুল উস্তাজ মাওলানা ফাহিমুর রহমান হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিজ্ঞ বিচারক ত্রয় আপনাদেরকে মসজিদে নববীর আদলে গড়ে ওঠা গম্বদে খাজরার এই আঙিনায় সুস্বাগতম জানাচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, শুরু করছি হিফজুল হাদিস রাউন্ড। প্রিয় দর্শক শ্রোতা, আর দেরি নয়, বিষয় ভিত্তিক হাদিস রাউন্ডে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরুতেই যাব প্রথম প্রতিযোগী লক্ষ্মীপুরের প্রতিভা মাসুম বিল্লাহর কাছে। মোহাম্মদ মাসুম বিল্লাহকে প্রশ্ন করবেন ফদিলাতুল উস্তাদ শেখ শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহ। আল্লাহ তাআলা নিজে স্রষ্টা হিসেবে তার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে অনুগ্রহ করেছেন, এই ব্যাপারে একটি হাদিসে কুদসি আপনার কাছ থেকে শুনতে চাই। عن ابن عباس رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم سألت ربي مسألة ووددت أني لم أسأله قال قلت يا رب كانت قبلي رسل منهم من سخرت له الرياح ومنهم من كان يحيي الموتى قال ألم أجدك يتيما فآويتك
ألم أجدك ضالا فهديتك ألم أجدك عائلا فأغنيتك ألم أشرح لك صدرك ووضعت عنك وزرك قال فقلت بلى يا رب رواه ابن حبان মাশাআল্লাহ, আমরা প্রথম হাদিস শুনলাম প্রতিযোগী মাসুম বিল্লাহর মুখ থেকে। বিজ্ঞ বিচারক, আপনার মূল্যায়ন। আলহামদুলিল্লাহ, মাসুম বিল্লাহ, ওর নামটাই তো মাসুম বিল্লাহ, কি আর বলবো। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর করে হাদিসে কুদসি আমাদেরকে শুনিয়েছে। দ্বিতীয় প্রশ্ন, আমরা শুনতে চাই যে এই যে আমরা আয়োজন করেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং সুন্নাহকে তার বাস্তব এবং হারিয়ে যাওয়া গৌরব ফিরিয়ে দেওয়ার জন্যে আমাদের এই আয়োজনটা নিঃসন্দেহে ইবাদত এবং দ্বীন এর অংশ। তবে এই ক্ষেত্রে উম্মাহ বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের অংশ হয়ে কাজ করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও উম্মতের উপরে সন্তুষ্ট হন, খুশি হন। উম্মার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের ব্যাপারে সন্তুষ্টি এবং খুশি, এই বিষয়ক একটি হাদিসে কুদসি তোমার কাছ থেকে শুনতে চাই। عن ابن مسعود رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال عرضت علي الأمم بالموسم فراست علي أمتي قال فأريتهم فأعجبتني كثرتهم وهيئتهم قد ملأوا السهل والجبل فقال أرضيت يا محمد قلت نعم قال يا محمد فإن لك مع هؤلاء 70,000 يدخلون الجنة بغير حساب وهم الذين لا يتطيرون ولا يكتوون وهم الذين لا يسترقون ولا يتطيرون ولا يكتوون وعلى ربهم يتوكلون فقام عكاش رضي الله تعالى عنه فقال يا نبي الله ادعوا الله أن يجعلني منهم فدعا له ثم قام آخر فقال يا نبي الله ادعوا الله أن يجعلني منهم فقال سبقك بها عكاشة رواه الإمام أحمد في مسنده মাশাআল্লাহ, আমরা যাব বিজ্ঞ বিচারকের কাছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি অভিভূত হয়ে শুনছিলাম বিখ্যাত সেই হাদিসে কুদসি, যে হাদিসে কুদসিতে উম্মতের ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি এবং খুশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকেও, আমাদের সবাইকে, আমাদের এই আয়োজন এবং যারা দেখছেন, যারা ভালোবাসেন, যারা সহযোগিতা করছেন, তাদের প্রত্যেককে রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে উম্মত দেখে সন্তুষ্ট আর খুশি হয়েছেন তাদের অন্তর্ভুক্ত করুন, আমিন। যাব এবার পরবর্তী প্রতিযোগীর কাছে। মোহাম্মদ ইমরান হোসেন, বগুড়ার এই বন্ধু, আপনাকে প্রশ্ন করবেন ফদিলাতুল উস্তাজ মুহাদ্দিস মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহ। আমি আজকে একটি হাদিসে কুদসি আপনার কাছ থেকে শুনতে চাইবো। সেটি হচ্ছে, আমাদের সমাজের অভাবী মানুষেরা, দরিদ্র জনগোষ্ঠী কখনো কখনো বিত্তবানদের কাছে তারা সাহায্যের জন্য যায় বা কর্জে হাসানা আনতে যায়। তো অভাবগ্রস্তকে সাহায্য দেওয়ার পরে অথবা কর্জে হাসানা বা ঋণ প্রদান করার পরে তাদেরকে একটু সময় বাড়িয়ে দেওয়া বা অবকাশ দেওয়া, এই ব্যাপারে হাদিসের মধ্যে কি ফজিলাতের কথা বলা হয়েছে, এই সংক্রান্ত হাদিসটি আমরা শুনতে চাই। عن أبي مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم حوسب رجل ممن كان قبلكم فلم يوجد له خير قط فلم يوجد له من الخير شيئا حوسب رجل ممن كان قبلكم فلم يوجد له خيرا فلم يوجد له من الخير شيء إلا أنه كان يخالط الناس وكان موصرا وكان يأمر فتيانه فكان تاجرا وكان يأمر فتيانه وكان يأمر غلمانه أن يتجاوزوا عن المعسر فقال الله عز وجل نحن أحق بذلك منه رواه النسائي
আপনার হাদিস পঠনে কতটুকু আপনি পারঙ্গম, কতটুকু কি করেছেন আমরা জানবো বিজ্ঞ বিচারকের কাছ থেকে। জি, অনেক ধন্যবাদ ইমরান হুসাইন। আপনার হাদিসে কুদসিটি পাঠের ভিতরে একটু ত্রুটি দেখা দিয়েছে। যেমন আপনি সর্বশেষ যে ফলাফলটি সেটি কিন্তু আপনি বলেন নাই। কেমন এই হাদিসের যে মূল যে রেজাল্ট বা আকর্ষণের জায়গাটা সেটাই কিন্তু আপনি বাদ রেখে গেছেন। সেটা হলো এই, যখন তার ব্যাপারে ফেরেশতারা যখন তাকে ধরবেন আল্লাহ তাআলা তখন তাকে বলবেন কি, তাজাওয়াজু আনহু, তোমরাও তাকে ছেড়ে দাও। আপনি কিন্তু সেই শব্দটি বলেননি। অনেক শুকরিয়া ইমরান হুসাইন, আপনার কাছ থেকে আমরা আরেকটি মজার হাদিস শুনতে চাই। কিয়ামতের দিন, এমনকি দুনিয়াতেও এবং বিশেষ করে কিয়ামতের দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার উম্মতের জন্য কান্না করবেন, কান্নাকাটি করবেন, তাদের জন্য আল্লাহর কাছে রোনাজারি করবেন। তো এই সংক্রান্ত একটি হাদিস যদি আমাদেরকে শুনিয়ে দেন। একটু কুলু, একটু ইশারা। তাহলে আমরা একটু বলে দিলে সুবিধা না? আমি একটু তাহলে বলে দিচ্ছি। আনা আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালা কাওলাল্লাহি আযজা ওয়া জাল। পাস। ওকে ওকে, আমরা সময় আর দিতে পারছি না। ইমরান হোসেন বগুড়ার এই বন্ধুর জন্য আপনার পরামর্শ কি বিজ্ঞ বিচারক? জি, আমি তো আশাবাদী ছিলাম যে উম্মতের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান্না শিরোনামটাই কিন্তু 100 হাদিসের মধ্যে আমার কাছে মনে হয় অনেক আলোকিত একটা বিষয়। কিন্তু সেই হাদিসটি আমাদের ইমরান হোসেন আপনি বলতে পারলেন না। ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, এই যে বক্তব্যগুলো যে হাদিসের মধ্যে রয়েছে নিশ্চয়ই আপনার বলা উচিত ছিল। তো আলহামদুলিল্লাহ, আপনি চেষ্টা করুন সামনের জন্য ইনশাআল্লাহ তাআলা হাদিসগুলো আরো সুন্দর করে বলতে পারেন। আমিন। অনেক অনেক ধন্যবাদ বিজ্ঞ বিচারক আপনাকে সুন্দর পরামর্শ ও মূল্যবান নসিহা করবার জন্য। যাব এবার সর্বশেষ প্রতিযোগী এই পর্বের মাহিদুল ইসলাম, রংপুরের প্রতিভা। প্রস্তুত? আপনাকে প্রশ্ন করবেন ফদিলাতুল উস্তাজ ইমাম মাওলানা ফাহিমুর রহমান হাফিজাহুল্লাহ। মোহাম্মদ মাহিদুল ইসলাম, আপনার জন্য অত্যন্ত সুন্দর একটি হাদিস আপনার পক্ষ থেকে আমরা শুনতে চাই। সেটা হলো যে আমরা সকলেই জানি যে আল্লাহ রাব্বুল আলামিন যখন আল্লাহ তাআলার কোনো বান্দা বান্দির প্রতি সন্তুষ্ট হন, তার জন্য কিন্তু জান্নাত নামক মহা সুফল এবং পুরস্কার রেখেছেন। একইভাবে যিনি আল্লাহ তাআলার হুকুম মতো চলেনি, আল্লাহ তাআলা বিরাগভাজন হয়েছে, তার জন্য কিন্তু জান্নাত নেই, বরং জাহান্নাম আছে। আপনার কি জানা আছে যে জান্নাত এবং জাহান্নামের মাঝে কখনো কি বাদানুবাদ হয়েছিল কিনা, এবং এই সম্পর্কিত যদি কোনো হাদিসে কুদসি আপনার জানা থাকে আপনি একটু আমাদেরকে জানান। عن أبي سعيد الخدري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تحاجت الجنة والنار فقالت النار أوثرت بالمتكبرين والجبارين، وقالت الجنة ما لي لا يدخلني إلا ضعفاء الناس وسقطهم. فقال الله عز وجل للجنة إنك رحمتي أرحم بك من أشاء من عبادي. وقال للنار إنك عذابي أعذب بك من أشاء من عبادي. ولكل واحدة منهما ملؤها، فأما النار فلا تمتلئ حتى يضع رجله، فهنالك تمتلئ، فتقول قاد فهنالك تمتلئ، ويزوى بعضها إلى بعض. وقال الله عز وجل ولا يظلم الله عز وجل من خلقه أحدا، فإن الله عز وجل ينشئ للجنة خلقا. رواه الإمام البخاري رحمه الله تعالى في صحيحهما. জাযাকাল্লাহ খায়রান। মাহিদুল ইসলামের হাদিস পঠন মুখস্থ
হাদিসে কুদসি থেকে কেমন লেগেছে আপনার কাছে? বিজ্ঞ বিচারক কোনো পরামর্শ মন্তব্য যদি থাকে আলহামদুলিল্লাহ, প্লিজ। মাশাআল্লাহ, সে চেষ্টা করেছে, কিন্তু হাদিসের রাউির নামটাই কিন্তু সঠিক ছিল না। এই হাদিস আন আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর আসলে দীর্ঘ হাদিস প্রচেষ্টা করেছে, আশা করি আরও উত্তরোত্তর ভালো করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাআলা। ফদিলাতুল উস্তাজ, দ্বিতীয় প্রশ্ন। মোহাম্মদ মাহিদুল ইসলামের কাছে আরেকটি ছোট্ট হাদিস জানতে চাব, সেটা হলো আল্লাহর কাছে মুমিন বান্দার মর্যাদা অবস্থান এই সম্পর্কিত কোনো হাদিসে কুদসি আপনার জানা থাকলে আপনি একটু আমাদের মাঝে উপস্থাপন করুন। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله قال إن عبدي المؤمن بمنزلة عندي إن عبدي المؤمن عندي بمنزلة خير يحمدني وأنا أنزع نفسه بين جنبيه। মাহিদুল ইসলাম কমপ্লিট করেছেন, জাযাকাল্লাহ খাইরান। রংপুরের বন্ধু মাহিদুল ইসলামকে আপনি কিভাবে পরামর্শ দিবেন? মাশাআল্লাহ, মাহিদুল ইসলামের এই প্রচেষ্টাকে স্বাগত জানাই। যদিও ছোট দু একটি হয়তো ক্যালিমাতের আগপর হয়েছে, আশা করি আসলে এই যে একটি প্রচেষ্টা, এটা কিন্তু এখনই শেষ নয়, বরং এই হেফজুল হাদিস এটা যেন আজীবন চলতে থাকে, আমি তার জন্য উত্তরোত্তর সাফল্য কামনা করি। অনেক অনেক ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি পরামর্শ দেওয়ার জন্য, সুন্দরভাবে মূল্যায়ন করবার জন্য। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন দেশের প্রথম ইসলামিক মেগা রিয়েলিটি শো বিআরবি নিবেদিত হাদ্দাসানা সিজন 1। অনুষ্ঠানের টাইটেল স্পন্সর বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ, কো স্পন্সর বিএমএলপি গ্যাস ও বেক্সিমকো, পাওয়ার্ড বাই টিকে গ্রুপ, আল হারামাইন পারফিউমস ও সিটি ইসলামিক। কো পার্টনার হিসেবে রয়েছে হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াকফ বাংলাদেশ, কঙ্কা গ্রি ও সিজেডএম। আয়োজনকারী প্রতিষ্ঠান ওয়াবিহি ক্বালা হাদ্দাসানা। অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছি বিজ্ঞাপন বিরতি, আর যখন ফিরবো ইনশাআল্লাহ তাআলা ফিরবো সাথে করে বিজ্ঞ বিচারক এবং প্রতিযোগীদের নিয়ে, আর আমরা উপভোগ করব প্রশ্নোত্তরে ইলমে হাদিস রাউন্ড। সাথেই থাকুন। দেখো বিআরবি হাদ্দাসানা, দেখো বিআরবি হাদ্দাসানা। প্রশ্নে প্রশ্নে হবে অজানাকে জানা, বিআরবি হাদ্দাসানা। দেখো শুরু করছি প্রশ্নোত্তরে ইলমুল হাদিস সেগমেন্ট। এই সেগমেন্টের শুরুতেই প্রশ্নের মুখোমুখি হবে মাসুম বিল্লাহ, লক্ষ্মীপুরের এই প্রতিভা। আপনাকে সুস্বাগতম। আপনি প্রথম রাউন্ডে নিয়েছিলেন মিশকাতুল মাসাবিহ ও হাদিস পরিচিতি, সংরক্ষণ ও সংকলন। বাকি রয়েছে ইলমে হাদিসের বাতিঘর। প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী এই রাউন্ডে আপনাকে ফেস করতে হবে 4টি প্রশ্ন নিতে হবে। মাসুম বিল্লার জন্য প্রথম প্রশ্ন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আসাদুল্লাহ উপাধি দিয়েছিলেন? অপশন ক, উহুদ যুদ্ধের পর, খ, খায়বারের কামুস দুর্গ বিজয়ের পর, গ, বদরের যুদ্ধের পর, ঘ, হুনাইনের যুদ্ধের পর। খ নাম্বার, খাইবারের কামুস দুর্গ বিজয়ের পর। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দ্বিতীয় প্রশ্ন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সময়কার মুনাফিকদের নাম ও পরিচয় কোন সাহাবীকে জানিয়েছিলেন? অপশন ক, আবু বকর as-সিদ্দিক, খ, আবু হুরায়রা, গ, হুযায়ফা ইবনুল ইয়ামান, ঘ, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুম। আমি গ নাম্বারকে বেছে নিচ্ছি, হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু। সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। তৃতীয় প্রশ্ন, 300 খেজুরের চারা লাগিয়ে দেয়া এবং 400 উকিয়া স্বর্ণ প্রদান কোন সাহাবীর দাসত্ব থেকে মুক্তির চুক্তি মূল্য এটি ছিল? অপশন ক, আম্মার ইবনু ইয়াসির, খ, সালমান আল ফারিসি, গ, সুহাইব আর রুমি, ঘ, বিলাল ইবনু রাবাহ রাদিয়াল্লাহু আনহুম। আমি খ নাম্বার অপশনকে বেছে নিচ্ছি, সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। চতুর্থ প্রশ্ন, কোন সাহাবীকে বয়স কম হওয়ার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে অংশগ্রহণ করা থেকে ফিরিয়ে দিয়েছিলেন? অপশন 4টি। প্রথম অপশন আবু সাঈদ আল খুদরি, দ্বিতীয় অপশন আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু, তৃতীয় জাবির ইবনু আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, চতুর্থ বারা ইবনু আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহুম।
আলহামদুলিল্লাহ, উত্তর হিসাবে আমি বেছে নিচ্ছি গ নাম্বার, জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনার এই উত্তরটি ভুল হয়েছে। সঠিক উত্তরটি ছিল বারা ইবনু আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনার জন্য পঞ্চম প্রশ্ন, আবু বাকরা আস-সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রকৃত নাম কি? অপশন ক হারিস ইবনু রাবিঈ, খ নুফাই ইবনুল হারিস, গ যায়েদ ইবনু সাহল, ঘ উকবা ইবনু আমের। আলহামদুলিল্লাহ, আমি আমার উত্তর হিসাবে বেছে নিচ্ছি খ নাম্বার, নুফাই ইবনুল হারিস। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে। মুলতান প্রদেশে হাদিস চর্চার অগ্রদূত কে ছিলেন? জামালউদ্দিন উলুচি, শেখ মুজাফফর বলখি, শেখ বাহাউদ্দিন জাকারিয়া, খাজা মুবারক ইবনু মখদুম। গ নাম্বার, শাইখ বাহাউদ্দিন জাকারিয়া। সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। বিজ্ঞ বিচারকের কাছে জানতে চাইব আপনার ব্যাপারে কোনো পরামর্শ আছে কিনা। মাসুম বিল্লাহ, সাধনা তো আরও করতে হবে। বিজয়ের মালার জন্যে বিখ্যাত একটা প্রবাদ আছে, হাঁটু পর্যন্ত দুধ ভাত, গলা পর্যন্ত কাটা, তাহলেই পাওয়া যায় সফলতার মালা। সুতরাং এ গলা পর্যন্ত নিজেকে বিলিয়ে দিতে হবে। রাজি তো ইনশাল্লাহ? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দিন, আমিন। আমিন আমিন আমিন। যাচ্ছি আমরা পরবর্তী প্রতিযোগীর কাছে। বগুড়ার প্রতিভা ইমরান হোসাইন, প্রস্তুত আপনি? জি ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আপনি প্রশ্ন চেয়েছিলেন মিশকাতুল মাসাবিহ থেকে প্রথম রাউন্ডে, দ্বিতীয় রাউন্ডে চেয়েছিলেন ইলমুল হাদিসের বাতিঘর থেকে। স্বভাবতই আর থাকে একটি মাত্র গ্রন্থ, আর সেটি হচ্ছে হাদিস পরিচিতি, সংরক্ষণ ও সংকলন। আর ইমরান হোসেনের জন্য প্রথম প্রশ্ন, এই কিতাবটির চেয়ে শুদ্ধ আর কোনো কিতাব আছে বলে আমার জানা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা এবং তাবেঈরাও এই কিতাবের দ্বারস্থ হতেন। এতে বর্ণিত ও নির্দেশিত বিষয়ের অনুকূলে তারা নিজেদের মতামত ছেড়ে দিতেন। কোনো গ্রন্থের ব্যাপারে ইয়াকুব ইবনু সুফিয়ান রাহেমাহুল্লাহ এই উক্তি করেছেন। কোন গ্রন্থের ব্যাপারে ইয়াকুব ইবনু সুফিয়ান রাহেমাহুল্লাহ এই উক্তি করেছেন? ক সহিফাতু আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, খ সহিফায়ে সাদিকা, গ সহিফাতু আমর ইবনে হাজম, ঘ সহিফাতু আলী রাদিয়াল্লাহু আন। অপশন গ, সহিফাতু আমর ইবনে হাজম রাদিয়াল্লাহু আনহু। আপনার লক করা অপশন গ সহিফাতু আমর ইবনে হাজম, এই উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, তাইসিরুল কারি ফি শারহি সহিহিল বুখারী গ্রন্থের রচয়িতাকে? অপশন ক আব্দুস সামাদ ফখরুদ্দিন ইবনে মুহিব্বুল্লাহ, খ শেখ নুরুল হক ইবনু আব্দুল হক, গ সাইফুল্লাহ ইবনু নুরুল্লাহ বিন নুরুল হক, ঘ সালামুল্লাহ ইবনু শাইখুল ইসলাম। অপশন খ, শেখ নুরুল হক ইবনে আব্দুল হক। সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তৃতীয় প্রশ্ন, তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য তার গ্রামের যে জমি লিখে দিয়েছিলেন, কোন খলিফার আমলে সেই লিখিত দলিল অনুযায়ী উক্ত জমি তার জন্য বরাদ্দ করা হয়? অপশন হিসেবে আছে ক খলিফা আলী ইবনু আবি তালিব, খ খলিফা ওসমান ইবনু আফফান, খ খলিফা ওমর ইবনুল খাত্তাব, গ খলিফা আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমের আমলে। অপশন গ, খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আমলে। সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। চতুর্থ প্রশ্ন, আদ-দুআফাউ ওয়াল মাতরুকুন গ্রন্থের রচয়িতা কে? ক ইমাম নাসাই, খ তিরমিজি, গ আবু দাউদ, ঘ ইবনু মাজাহ রাহিমাহুমুল্লাহ। অপশন খ, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ। ভুল হয়েছে। আপনার জন্য পঞ্চম প্রশ্ন, সাদ ইবনু আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত মুত্তাফাকুন আলাইহি হাদিসের সংখ্যা কত? 18, 17, 15, 16 কোনটি? অপশন খ, 17টি। এটিও ভুল হয়েছে। আলহামদুলিল্লাহ। সঠিক উত্তর 15টি। ষষ্ঠ ও শেষ প্রশ্ন ইমরান হুসাইনের জন্যে, 3টি তাবিয়ে জাকাত আবশ্যক হবার জন্য গরুর সংখ্যা সর্বনিম্ন কততে পৌঁছতে হবে? 70, 90, 100, 80 কোনটি? ঘ। আপনার এই উত্তরটি ভুল হয়েছে। আলহামদুলিল্লাহ। এই প্রশ্নের উত্তরটি হবে অপশন খ 90টি। প্রতিযোগী মাহিদুল ইসলাম, আপনি
প্রথম রাউন্ডে নিয়েছিলেন মিশকাতুল মাসাবিহ, দ্বিতীয় রাউন্ডে নিয়েছিলেন যথারীতি ইলমে হাদিসের বাতিঘর, আর অবশিষ্ট রয়েছে হাদিস পরিচিতি সংরক্ষণ ও সংকলন, রাইট? জি। হাদিস পরিচিতি সংরক্ষণ ও সংকলন গ্রন্থ থেকে মাহিদুল ইসলামের জন্য প্রথম প্রশ্ন। আত-তাসরিহু বিমা তাওয়াতারা ফি নুজুলিল মাসিহ কোন ধরনের হাদিস গ্রন্থ? আতরাফ, আজজা, মাশিখা, তাজরিদ? অপশন খ আল আজজা। সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। দ্বিতীয় প্রশ্ন, সাহাবী আল হাকাম ইবনু আবিল আস আস-সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন খলিফার সময়ে উপমহাদেশে পদার্পণ করেন? অপশন ক খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে, খ খলিফা ওমর ইবনুল খাত্তাব, গ ওসমান ইবনু আফফান, ঘ আলী ইবনু আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুমের আমলে। অপশন খ খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সময়ে। আপনার এই উত্তরটি নির্ভুল হয়েছে। আলহামদুলিল্লাহ। তৃতীয় প্রশ্ন, সুনানুত তিরমিজির হাদিস সংখ্যা কতটি? ৩,৯৮৫, ৩,৯৪৮, ৩,৯৫৬, ৩,৯৬৫। অপশন গ ৩,৯৫৬টি। সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। চতুর্থ প্রশ্ন, তুরস্কের আঙ্কারা বিশ্ববিদ্যালয় লাইব্রেরিতে কার সংকলিত একটি হাদিস গ্রন্থের পাণ্ডুলিপি সংরক্ষিত আছে? অপশন ক ওয়াহাব ইবনু মুনাব্বাহ, খ আব্দুর রাজ্জাক আস-সানাআনী, গ বাশির ইবনু নুহাইক, ঘ মাআমার ইবনু রাশিদ রাহিমাহুমুল্লাহ। অপশন ঘ মামার ইবনে রাশেদ। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আকাবায় শপথ গ্রহণকারী সর্বকনিষ্ঠ সাহাবী কে ছিলেন? জাবির ইবনে আব্দুল্লাহ, আবু তালহা আল আনসারী, আবু মাসউদ আল আনসারী, বারা ইবনু আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুম। অপশন গ আবু মাসউদ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনার এই উত্তর সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আপনার জন্য শেষ প্রশ্ন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে ইসলাম গ্রহণের পর বড়ই পাতা মিশ্রিত পানি দিয়ে গোসল করার নির্দেশ দিয়েছিলেন? ক আবু বাকরা আস-সাকাফি, খ কায়েস ইবনু আসিম, গ মুআবিয়া ইবনু আবি সুফিয়ান, ঘ যায়েদ ইবনু সাহাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। অপশন খ কায়েস ইবনে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আপনার সামনের পথ চলা আরো সুগম, আরো সুন্দর ও সহজতর হোক। জাযাকুমুল্লাহ খাইরান। এর মধ্য দিয়ে শেষ হলো আমাদের এই সেগমেন্টের প্রতিযোগিতা। প্রিয় শেখ ত্রয়, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। মূল্যবান সময় দিয়ে প্রতিযোগীদেরকে উৎসাহ দিয়েছেন, প্রশ্ন করেছেন এবং তাদেরকে নসিহা করেছেন, মূল্যবান মন্তব্য আপনারা করেছেন। জাযাকুমুল্লাহ খাইরান। প্রিয় দর্শক শ্রোতা, দেখতে দেখতে শাহরুর রমাদানের শেষের দিকে আমরা চলে আসছি, আর ওয়াবিহি কালা হাদ্দাসানা কর্তৃক আয়োজিত এই আয়োজন বিআরবি নিবেদিত হাদ্দাসানাও শেষের দিকে এগিয়ে চলেছে। দেখছেন বিআরবি নিবেদিত হাদ্দাসানা সিজন 1 অনুষ্ঠানের টাইটেল স্পন্সর বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ, কো স্পন্সর বিএমএলপি গ্যাস ও বেক্সিমকো, পাওয়ার্ড বাই টিকে গ্রুপ, আল হারামাইন পারফিউমস ও সিটি ইসলামিক। কো পার্টনার হিসেবে রয়েছে হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াকফ বাংলাদেশ, কঙ্কাগ্রি ও সিজেডএম। অনুষ্ঠানটির এই পর্যায়ে নিচ্ছি বিজ্ঞাপন বিরতি, আর ফিরব যখন সাথে থাকবেন দেশ বরেণ্য খ্যাতিমান শেখুল হাদিস। কোথাও যাবেন না, থাকুন হাদ্দাসানা প্রোগ্রামের সাথেই। দেখো বিআরবি হাদ্দাসানা, দেখো বিআরবি হাদ্দাসানা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফিরে এলাম পূর্বের ধারাবাহিকতায়। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন ইলমে হাদিস বিষয়ক দেশের প্রথম ইসলামিক মেগা রিয়েলিটি শো বিআরবি নিবেদিত হাদ্দাসানা সিজন 1। অনুষ্ঠানের টাইটেল স্পন্সর বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ, কো স্পন্সর বিএমএলপি গ্যাস ও বেক্সিমকো, পাওয়ার্ড বাই টিকে গ্রুপ, আল হারামাইন পারফিউমস ও সিটি ইসলামিক। কো পার্টনার হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াকফ বাংলাদেশ, কঙ্কাগ্রি ও সিজেডএম। আয়োজক প্রতিষ্ঠান ওয়াবিহি কালা হাদ্দাসানা। প্রিয় দর্শক শ্রোতা, এই পর্যায়ে আমরা পরিচিত হব আজকের পর্বের দেশ বরেণ্য শেখুল হাদিসের সাথে। প্রফেসর ডক্টর আবুল কাশেম মোহাম্মদ আব্দুল কাদের 1961 সালের 1 সেপ্টেম্বর হাতিয়া উপজেলার চর কৈলাস গ্রামে জন্মগ্রহণ করেন।
তার পিতার নাম জনাব মোহাম্মদ মুজিবুল হক ও মাতার নাম উলফাত উন্নিসা। হাতিয়া উপজেলায় তার শিক্ষাজীবন শুরু। তিনি 1973 সালে স্কলারশিপ সহ প্রথম বিভাগে দাখিল, 1975 সালে আলিম, 1977 সালে ট্যালেন্ট পুল স্কলারশিপ সহ ফাজিল এবং 1979 সালে মেধা তালিকায় 4র্থ স্থান অধিকার করে কৃতিত্বের সাথে কামিল পরীক্ষায় উত্তীর্ণ হন। কামিল পরীক্ষা সম্পন্ন করার সাথে সাথেই তিনি হাতিয়া দারুল উলুম কামিল মাদ্রাসায় শাইখুল হাদিস হিসেবে যোগদান করেন। তিনি 1983 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগ হতে অনার্স পরীক্ষায় পুরো বিশ্ববিদ্যালয়ের মধ্যে সর্বোচ্চ নাম্বার পেয়ে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেন। 1984 সালের মাস্টার্স পরীক্ষাতেও তিনি পুরো বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ নাম্বার পেয়ে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেন। 1985 সালে তিনি ফ্রেঞ্চ ভাষা সার্টিফিকেট কোর্স ও 1986 সালে ফ্রেঞ্চ ভাষা ডিপ্লোমা কোর্স সম্পন্ন করেন এবং প্রথম বিভাগে প্রথম স্থান অধিকার করেন। তিনি 1987 সালে চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসায় প্রিন্সিপাল হিসেবে যোগদান করেন এবং কামিল শ্রেণীতে সহি আল বুখারি ও জামি আল তিরমিজি গ্রন্থ পাঠদান করেন। 1989 সালে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি ও ফার্সি বিভাগে প্রভাষক পদে যোগদান করেন। অতঃপর ক্রমে পদোন্নতি লাভ করে 2003 সালে তিনি আরবি ও ইসলামিক স্টাডিজ বিভাগে প্রফেসর পদে উন্নীত হন। তিনি 2000 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে ইসলামী আইন তত্ত্বে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। কর্মজীবনে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি ও ইসলামিক স্টাডিজ বিভাগ এবং আরবি বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি এএফ রহমান হলের আবাসিক শিক্ষক, সোহরাওয়ার্দী হলের প্রভোস্ট এবং তিনি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ও শরিয়াহ অনুষদের ডিন এবং সেন্টার ফর ইউনিভার্সিটি রিকোয়ারমেন্ট কোর্সেসের ডাইরেক্টর হিসেবে 3 বছর দায়িত্ব পালন করেন। এ সময়ে তিনি উক্ত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ছিলেন। এছাড়াও তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ার সিন্ডিকেট সদস্য ছিলেন। তিনি বেশ কয়েকটি ইসলামিক আর্থিক প্রতিষ্ঠানের শরিয়া কাউন্সিলের সদস্য, ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ইসলামিক থট বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট, উক্ত প্রতিষ্ঠানের ট্রাস্টি। এছাড়াও তিনি বাইতুশ শরফ ইসলামী গবেষণা কেন্দ্রের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি দেশে বিদেশে অনুষ্ঠিত 67টি সেমিনার, সিম্পোজিয়াম ও ওয়ার্কশপে অংশগ্রহণ করেন। এ উপলক্ষে তিনি ইংল্যান্ড, জাপান, তুরস্ক, সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, ওমান, সিঙ্গাপুর, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, ভারত এবং মায়ানমার সফর করেন। তার মৌলিক, অনুদিত ও সম্পাদিত গ্রন্থ সংখ্যা 14টি। তিনি হাদিস ও মুহাদ্দিস প্রসঙ্গে মাসিক দিন দুনিয়া পত্রিকায় ধারাবাহিকভাবে প্রবন্ধ রচনা করেন। এখন পর্যন্ত তিনি বাংলাদেশের 65 জন এবং দেশের বাইরে 26 জন গবেষককে পিএইচডি ডিগ্রি এবং 31 জন গবেষককে এমফিল ডিগ্রি প্রদান করেছেন। মেধা ও কর্মের স্বীকৃতি স্বরূপ তিনি বহু প্রতিষ্ঠান থেকে সম্মাননা ও পুরস্কার লাভ করেন। চ্যান্সেলর পুরস্কার, শাস্ত্রী শিলাচার ভিক্ষু পুরস্কার, এলিট পেইন্ট পুরস্কার লাভ এবং বাইতুশ শরফ আঞ্জুমানে ইত্তিহাদ কর্তৃক স্বর্ণপদক অর্জন। বর্তমানে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গ্রেড 1 তথা সিলেকশন গ্রেডের একজন সিনিয়র প্রফেসর। এরই মধ্যে আমরা পরিচিত হয়ে নিয়েছি আজকের পর্বের আমন্ত্রিত স্কলারের সাথে। প্রিয় দর্শক শ্রোতা, স্টেজে আসতে অনুরোধ করছি আজকের পর্বের দেশ বরেণ্য খ্যাতিমান শাইখুল হাদিসকে। সাথে আসবেন ফদিলতুল উস্তাজ শাহ মোহাম্মদ ওলিউল্লাহ হাফেজাহুল্লাহ, মুহাদ্দিস মাহমুদুল হাসান হাফেজাহুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাযী হাদানা ইলা সিরাতিল মুস্তাকিম ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। وبالسند المتصل من الشيخ الدكتور مولانا আকম আব্দুল কাদের। আলহামদুলিল্লাহ ওয়াবিহি ক্বালা হাদাসানা। সত্যি আজকে গর্বিত, আনন্দিত, সাথে সাথে উষ্ণতা জ্ঞাপন করছি এই জন্যে যে আজকে আমাদের মাঝে দেশবরেণ্য শাইখুল হাদিসের মসনদে আসন গ্রহণ করেছেন চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার সুযোগ্য প্রাক্তন অধ্যক্ষ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সুযোগ্য প্রফেসর, সিনিয়র প্রফেসর শেখ ডক্টর মাওলানা আকম আব্দুল কাদের হাফেজাহুল্লাহ। আপনাকে সুস্বাগতম জানাচ্ছি দারসে নববীর এই আয়োজনে। শুকরান। জাযাকাল্লাহু খাইরান। আপনাদের দুজনকেও দারসে নববীর এই আঙিনায় আরো একবার মতো স্বাগত জানাচ্ছি। শেখ, আপনার বর্ণাঢ্য জীবনে একদিক থেকে আপনি মাদ্রাসার অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন, শাইখুল হাদিস হিসেবে দাস দিয়েছেন, পাশাপাশি আপনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আপনার হাতে গড়া অনেক প্রসিদ্ধ ছাত্র এখনো পর্যন্ত আছে। কেউ বা ছাত্র ছিলেন, এখন আপনার সাথেও কাজ করছেন, এমনও অনেকে আছেন। আলহামদুলিল্লাহ তাআলা। আপনার এই বর্ণাঢ্য জীবন আপনি কিভাবে অতিবাহিত করেছেন, কিভাবে শুরু করেছেন,
একটু যদি আমাদের সাথে শেয়ার করতেন। আমি আসলে বেড়ে উঠেছি একটি প্রত্যন্ত গ্রামে, যে গ্রামটি শিক্ষা দীক্ষায় অনুন্নত ছিল, অর্থনীতি অনুন্নত ছিল। তবে আমার একটা বড় পুঁজি ছিল, সেই পুঁজিটা হলো আমার বাবা মা অত্যন্ত বড় ভালো মানুষ ছিলেন এবং আল্লাহর ওলি ছিলেন। তো তাদের দোয়া এবং আমার সম্মানিত ওস্তাদ যারা আছেন তাদের স্নেহ, এগুলোই আমাকে অনুপ্রেরণা জুগিয়েছে। কামেল পরীক্ষা দিয়ে আমার ওস্তাদ আমাকে বলেছিলেন তুমি আমার কাছে চলে এসো। আমার ওস্তাদ মাহমুদ হাসান ভাইয়ের ওস্তাদ আল্লামা রফিকুল্লাহ সাহেব হুজুর, যিনি অনেক বড় মুহাদ্দিস ছিলেন, উনি আমাকে বললেন যে আমার কাছে চলে আসি, আমি আরেকটা মাহমুদ তোমাকে বানিয়ে দিব। কিন্তু আমি পরীক্ষা শেষ করে বাড়ি যাওয়ার আগেই আমাকে যেখানে পড়াশোনা করেছি সেই মাদ্রাসাতে শাইখুল হাদিসের পদে বসাই দিলেন। কেন? ওই যে হুজুর চলে গেলেন, একটা ওয়াদা ছিল আমি যতদিন থাকবো ছাত্র ততদিন উনি থাকবেন, চলে যাবেন, যেহেতু মাদ্রাসার রেজাল্ট ভালো ছিল না। জোর করে নিয়ে আসা হয়েছে, কেবল আমি যতদিন আসি ততদিন উনি শিক্ষকতা করবেন এখানে। তো চলে যাওয়ার পরে ওই মসনদে আমাকে বসিয়ে দেওয়ার পরে আমি আর এদিকে আসতে পারলাম না। এইভাবে মোটামুটি এরপরে তো তো মাদ্রাসা আপনারা জানেন, একসময় আল্লামা কাশগড়ির একটা ফান্ড ছিল, এখানে 5 জনকে বোর্ডে যারা প্রথম থেকে পঞ্চম পর্যন্ত স্ট্যান্ড করতো তাদেরকে স্কলারশিপ দেওয়া হতো। তো কাশগড়ি ফান্ড থেকে এই স্কলারশিপ দিয়ে যারা এখান থেকে আপনার স্কলারশিপ প্রাপ্ত হয়ে রিসার্চ করতেন তাদের নামের পাশে পুরো আপনার আলেমদের দেখবেন রিসার্চ স্কলার। তো আমিও এই স্কলারশিপটা পেয়েছিলাম। তো তারপরে এখানে আসার পরে তো যাই হোক আবার এই 2 বছর এখানে থাকার পরে স্কলারশিপ অ্যাভেল না করে চুটা ইউনিভার্সিটি ভর্তি হয়ে গেলাম আলহামদুলিল্লাহ। এরপরে রেজাল্ট তো আপনারা হয়তো জানেন যে ছাত্র জীবনে আলহামদুলিল্লাহ অনেক বড় প্রাপ্তি আল্লাহ পাক আমাকে দিয়েছেন। তো সব কিছুর পিছনে হলো আমার ওস্তাদ এবং মা বাবার দোয়া। তো আমি মনে করি যে এই ধরনের ওস্তাদ যদি মানুষের জীবনে আসে সাফল্য অনিবার্য। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আমরা আসলে খুবই আবেগাপ্লুত যে আমাদের শেখুল হাদিস এত বরেণ্য ইসলামিক স্কলারে পরিণত হয়েছেন, নিজে একটা ভ্রাম্যমান লাইব্রেরির মতো, নিজেই এলেমের একটা সনদ, তাঁরই হাতে গড়া ছাত্ররা আজকে বাংলাদেশ সহ সারা বিশ্বের আনাচে কানাচে ছড়িয়ে আছেন এবং খুব সুনাম এবং সুখ্যাতির সাথে দিনের কাজ ইন্তজাম দিয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ তাআলা। আমি আমাদের শেখুল হাদিসের এই উপস্থিতিকে কিভাবে মূল্যায়ন করবেন আমি আমাদের সম্মানিত অতিথির কাছ থেকে জানতে চাইব। আলহামদুলিল্লাহ, আসলে বাংলায় একটা কথা বলে জ্ঞান ও তাপস, এই শব্দটা দিয়ে যদি কাউকে পরিচয় করাতে হয় তাহলে আমাদের আজকের শেখুল হাদিস এটার হকদার। কারণ তার জীবনে একাধারে তিনি মাদ্রাসার ছাত্র, মাদ্রাসার সর্বোচ্চ ডিগ্রি নিয়েছেন, সর্বোচ্চ পদে অধ্যক্ষ হিসেবে কাজ করেছেন, আবার বিশ্ববিদ্যালয়ে, কারণ বিশেষায়িত শিক্ষার জন্যেই বিশ্ববিদ্যালয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের স্বাধীনতা পূর্ব থেকে বিখ্যাত বিশ্ববিদ্যালয় বাংলাদেশে। এই বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সিনিয়র প্রফেসর হিসাবে ওনার ছাত্ররাও এখন বিশ্ববিখ্যাত হয়ে গিয়েছে। সুতরাং আপনি যে ভ্রাম্যমান লাইব্রেরি বলছেন, আমাদের ডক্টর শহীদুল্লাহর ব্যাপারে একটা শব্দ বলা হতো চলিষ্ণ বিদ্যা কল্পদ্রুম, অর্থাৎ জ্ঞানের চলন্ত বিশ্বকোষ। তো আমার সৌভাগ্য হয়েছে যে আমি আজকের শেখুল হাদিসের সাথে বিদেশেও গিয়েছি, বেশ কয়েকটি বিদেশ সফরও একসাথে তার সঙ্গী হওয়ার সৌভাগ্য আমার হয়েছে। দেশেও যখনই যেখানে পাই টেলিফোনেও বিরক্ত করি, জানতে চাই, আর আমার অজানাকে জানার ঠিকানা হিসেবে ব্যবহার করি আজকের শেখুল হাদিস। আসলে ব্যক্তিগত জীবনে উনি খুব সমৃদ্ধ, সৌভাগ্যশালী, বাবা হিসেবে, স্বামী হিসেবে, সন্তান হিসেবে, শিক্ষক হিসেবে, যে দিক থেকেই বলবেন তিনি একজন সফল আর সমৃদ্ধ মানুষ। আল্লাহ তাআলা তাকে কবুল করেছেন, আমাদেরও কবুল করুন। আমিন আমিন। ওস্তাদ মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকে আমরা অবিহি কলা হাদ্দাসানার এই আলোকিত মঞ্চে দেশের বরেণ্য একজন শিক্ষাবিদকে এবং শেখুল হাদিসকে আমরা এই মঞ্চে পেয়েছি। তার শিক্ষা জীবন, তার কর্মজীবন পুরোটাই আলোকিত এবং বর্ণাঢ্য, যেখান থেকে আমরা নিজেরাও সেখান থেকে উপকৃত হতে পারি এবং আমাদের পরবর্তী আমাদের সন্তান আওলাদ যারা পৃথিবীতে আসছেন
তারাও কিন্তু এখান থেকে উপকৃত হতে পারেন। আজকের এই ইলমের যে চরম দৈন্যতা চলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের আগে একটি অবস্থা হবে যে ইলম উঠে যাবে আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে। ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদ ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবজিল উলামা। তো আমার মনে হয় যে আমরা আসলে আল্লাহ রাসূল যে আলেমদের কথা বলেছেন যে যারা চলে গেলে পরে ইলম চলে যাবে, আমার মনে হয় আজকে সেরকম একজন আলেম আজকে আমাদের মাঝে এসেছেন, শেখুল হাদিসকে এসেছেন। তার কবুলিয়াতের ব্যাপারে আমার অন্তর সাক্ষ্য দিচ্ছে। তিনি তার ওস্তাদদের কথা বলতে গিয়ে তার চক্ষু থেকে পানি পড়ছে। এটার দ্বারাই প্রমাণিত হয় যে ওস্তাদদের আত্মা থেকে যে দোয়া উচ্চারিত হয়েছে, সেই দোয়াটা তার জীবনে নসিব হয়েছে। আমরা তার কাছ থেকেও দোয়া চাই এবং এই আলোকিত মঞ্চ আজকে অবিহি কয়লা হাদ্দাসানা আমরা পক্ষ থেকে তাকে একটু জাতির সামনে উপস্থাপন করতে পেরে আমরা তাকে কিছুই করতে পারি নাই, বরং আমরা নিজেরা ধন্য হয়েছি। জাযাকাল্লাহ খায়রান। আমরা আমাদের শেখুল হাদিসের কাছ থেকে অনুমতি প্রাপ্ত হয়েছি যে আমাদের ভালোবাসার ছোট্ট উপহার তুলে দেব। আলহামদুলিল্লাহ, আমরা এই জন্য তার কাছে কৃতজ্ঞ। উপহার হিসেবে থাকবে নগদ 50,000 টাকার অর্থ পুরস্কার, সম্মাননা ক্রেস্ট, সম্মাননা পত্র, সবুজ পত্র পাবলিকেশনসের পক্ষ থেকে মূল্যবান বই, আল হারামাইন পারফিউমসের পক্ষ থেকে মূল্যবান আতর ও সুগন্ধি এবং কোহিনুর কেমিক্যালসের পক্ষ থেকে থাকছে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। ভালোবাসার এই ছোট্ট উপহারটুকুন উঠিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি দুজন অতিথিকে। দেখছেন ইলমে হাদিস বিষয়ক দেশের প্রথম ইসলামিক মেগা রিয়েলিটি শো বিআরবি নিবেদিত হাদ্দাসানা সিজন 1। অনুষ্ঠানের টাইটেল স্পন্সর বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ, কো স্পন্সর বিএমএলপি গ্যাস ও বেক্সিমকো, পাওয়ার্ড বাই টিকে গ্রুপ, আল হারামাইন পারফিউমস ও সিটি ইসলামিক, কো পার্টনার হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াকফ বাংলাদেশ, কঙ্কাগ্রি ও সিজেডএম, আয়োজক প্রতিষ্ঠান ওয়াবিহি কালা হাদ্দাসানা। আজ এ পর্যন্ত, ইনশাআল্লাহ তাআলা দেখা হবে পরবর্তী এপিসোডে। কথা হবে নতুন নতুন বিষয় নিয়ে, জানবো প্রশ্নোত্তরে ইলমে হাদিস। প্রিয় দর্শক শ্রোতা, পরিচয় করিয়ে দেব দেশবরেণ্য শেখুল হাদিসকে। ততক্ষণ পর্যন্ত এটিএন বাংলার সাথে থাকুন ওয়াবিহি কালা হাদ্দাসানার সাথে, এই প্রত্যাশায় ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখো বিআরবি হাদ্দাসানা, দেখো বিআরবি হাদ্দাসানা।